ফিফা র্যাঙ্কিংয়ে 180তম অবস্থান নিয়েই বছর শেষ করলো বাংলাদেশ জাতীয় ফুটবল দল এবং বিগত 9 বছরে এই অবস্থানটি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সেরা অবস্থান। বাংলাদেশ জাতীয় ফুটবল দল বিগত 7 বছরে 17 ধাপ এগিয়েছে। সর্বশেষ 2018 সালে বাংলাদেশের অবস্থান ছিল 197 এবং বর্তমান 2025-এ বাংলাদেশ বছর শেষ করলো 180তম অবস্থানে। যদিও বাফুফের পরিকল্পনা ছিল 2025 সালের মধ্যে 170-এর ঘরে ঢুকবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল, তবে সেখান থেকে 10 ধাপ পিছিয়ে বাংলাদেশ। 2024 সালে বাংলাদেশের ফিফা র্যাঙ্কিং 183 থেকে 186-এর মধ্যে ওঠানামা করেছে এবং বাংলাদেশ 2024 শেষ করেছিল 185তম অবস্থানে এবং সেখান থেকে 2025 শেষ করলো 80তম অবস্থানে এবং এটি সম্ভব হয়েছে 2025-এ ভারতকে ঘরের মাঠে 1-0 গোলে পরাজিত করার মাধ্যমে, যার কারণে দীর্ঘ 9 বছর পর বাংলাদেশ 5 ধাপ এগিয়ে 180তম অবস্থানে এসেছে। যদিও বাফুফের পরিকল্পনা ছিল 2025 সালের মধ্যে বাংলাদেশ দল 170-এর মধ্যে আসবে, তবে পরিকল্পনা এবং বাস্তবতার মধ্যে খাপ খাওয়াতে না পারায় তা আর সম্ভব হয়নি। তো গাইস, চলেন দেখে নেই 2024 থেকে 2025 পর্যন্ত বাংলাদেশ দলের যত অ্যাচিভমেন্ট, যত জয় পরাজয় এবং ড্রগুলো। বাংলাদেশ 2024 সালে ভুটান এবং মালদ্বীপের বিপক্ষে 2টি করে প্রীতি ম্যাচ খেলে এবং দুটো অপোনেন্টের বিপক্ষেই বাংলাদেশ একটি জয় পায় এবং একটি পরাজয় পায়। অন্যদিকে বড় দলগুলোর কথা যদি বলি, সেই ক্ষেত্রে বাংলাদেশ ফিলিস্তিন, অস্ট্রেলিয়া এবং ফিলিপাইনের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলোতে খুব বাজেভাবে হেরেছে, অর্থাৎ ভালো ব্যবধানে হেরেছে। সেই ক্ষেত্রে আসলে উন্নতি করেছে তা বলার কোনো সুযোগ নেই। অন্যদিকে 2025 সালের কথা যদি বলি, বাংলাদেশ কিছুটা উন্নতি করেছে। এই যেমন 18ই নভেম্বর 2025 ভারতের বিপক্ষে সেই ঐতিহাসিক জয়। বাংলাদেশ দীর্ঘ 22 বছর পর ভারতের বিপক্ষে জয়ের দেখা পায় এবং এই জয়ের কারণেই দীর্ঘ 9 বছর পর বাংলাদেশ তাদের সেরা ফিফা র্যাঙ্কিং 180-তে উঠে আসে। যদিও মার্চে আমরা যে ম্যাচটি খেলেছিলাম ভারতের মাঠে ভারতের বিপক্ষে, সেটাতে কিন্তু বাংলাদেশ ড্র করেছিল। এই ড্রটিও কিন্তু বাংলাদেশের জন্য একটি ভালো অ্যাচিভমেন্ট 2025 সালে। তাছাড়াও জুনে প্রীতি ম্যাচে ভুটানের বিপক্ষে 2-0-তে জয় এবং সেপ্টেম্বর এবং নভেম্বরে নেপালের বিপক্ষে 2টি ম্যাচ ড্র এবং সিঙ্গাপুরের মতো দলের বিপক্ষে 2-1-এ হার এবং ভালো ফাইট, এবং সেই ম্যাচেও খুব ভালো ফাইট করেছে বাংলাদেশ। তাছাড়াও হংকংয়ের বিপক্ষে সেই 4-3-এর হারটা আপনি আমি খুব সহজে ভুলতে পারবো না, যেখানে 4-3-এ হেরেছিল বাংলাদেশ এবং পরবর্তী ম্যাচে হংকংয়ের মাটিতেই 1-1-এ ড্র করে বাংলাদেশ। ওভারঅল বাংলাদেশ 2025-এ মন্দের ভালো খেলেছে। বাংলাদেশ 2025 সালে মোট 4টি জয়ের দেখা পেয়েছে, 5টি ম্যাচ ড্র করেছে এবং 9টিরও বেশি ম্যাচ হেরেছে। তবে এটাকেও মন্দের ভালো বলা যেতেই পারে, কারণ বাংলাদেশ ফুটবল 2025 সালে হার না মানার যে মানসিকতা দেখিয়েছে এবং যেসব ফাইট ব্যাক আমরা দেখেছি আমাদের দলের কাছ থেকে, সত্যি 2025-এ বাংলাদেশ একটু ভিন্ন রকম ফুটবল খেলেছে। তো গাইস, আগামী 5 বছরে আপনি আপনার দলের কাছ থেকে কি প্রত্যাশা করেন এবং বাফুফের এই বা পরিকল্পনা কি, চলেন তারও একটু বিস্তারিত জেনে নেওয়া যাক। পরবর্তী 5 বছর 2026 থেকে 2030 বাংলাদেশ ফুটবলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। দেখেন, 2027 এশিয়ান কাপ খেলার যে স্বপ্নটা আমরা দেখতেছিলাম তা কিন্তু এখন আর সম্ভব না। বাংলাদেশ এশিয়ান কাপ বাছাই পর্বের আর একটি মাত্র ম্যাচ খেলবে, সেটি সিঙ্গাপুরের বিপক্ষে 31 মার্চ 2026 এবং এই ম্যাচ জিতুক বা হারুক, বাংলাদেশের এশিয়ান কাপে খেলার সম্ভাবনা নাই বললেই চলে। যেসব সমীকরণ আছে তা অনেকটাই জটিল এবং প্রায় অসম্ভব। বাংলাদেশের হাতে কিন্তু সুবর্ণ সুযোগ ছিল 2027 এশিয়ান কাপে সরাসরি খেলার। খুব ক্লোজ গিয়েও আমরা হংকংয়ের সাথে ম্যাচ হারলাম। শুধু হংকংয়ের সাথে না, আমরা অনেকগুলো ম্যাচ 2025-এ লাস্ট মোমেন্টে গিয়ে হেরে গেছি। এই কারণেই খুব ভালো একটা সুযোগ মিস করলো বাংলাদেশ। অর্থাৎ 2027 এশিয়ান কাপে বাংলাদেশের আর কোনো চান্স নেই। তবে যে একটি ম্যাচ আছে, অবশ্যই আশা করব বাংলাদেশ এই ম্যাচে ভালো করবে এবং আগামী 5 বছর বাংলাদেশ যে রোড ম্যাপটা নিয়ে চলার ট্রাই করবে, সেখানে বাফুফের একটি প্ল্যান হচ্ছে আগামী 3-4 বছরের মধ্যে কিভাবে 150তম পজিশনের মধ্যে ঢুকা যায়। যদিও 2025 শেষে তাদের পরিকল্পনা ছিল 170-এর মধ্যে থাকার, কিন্তু 10 ধাপ আমরা পিছিয়ে আছি। তো আগামী 5 বছরে যে পরিকল্পনাটি হাতে নিয়েছে আরো 30 ধাপ আগানোর, তা কিন্তু খুব একটা সহজ হবে না।
দেখেন, বাংলাদেশ গত 7 বছরে অর্থাৎ 2018 থেকে 2025-এ মোট 17 ধাপ এগিয়েছে, অর্থাৎ 7 বছরে 17 ধাপ এগিয়েছে। তবে তখনকার সময় আর এখনকার সময় অনেকটাই ডিফারেন্স। বাংলাদেশ বর্তমানে সেই বিগত 7 বছরের তুলনায় কিছুটা ভালো ফুটবল খেলতেছে এবং সম্ভব বাংলাদেশ আগামী 5-7 বছরে হয়তো আরো 20 থেকে 25 ধাপ আগাতে পারে। বাংলাদেশের সর্বশেষ 2018 সালে যেটা বললাম, র্যাঙ্কিং ছিল 197, সেখান থেকে 2025-এ র্যাঙ্কিং আসলো 180, অর্থাৎ আমরা 17 ধাপে গিয়েছি। তো আগামী 5 বছরে আমরা যে 20 বা 25 ধাপ আগাবো তা ভাবলে খুব একটা দোষের কিছু নয়। তাছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে হামজা চৌধুরী, শামিজ সোমদের মতো আরও যারা বিদেশি প্লেয়ার আছেন তাদেরকে নিয়ে কাজ করছেন এবং একটা হান্ট চালাচ্ছেন, যেখানে কিনা হামজা চৌধুরীর মতো আর কোনো প্লেয়ারকে আনা যায় কিনা সেটা নিয়েও তারা দেখছেন। তবে এখানে দেখার বিষয় হচ্ছে, আমাদের যে সিন্ডিকেট নিয়ে আমাদের দর্শকরা যে অভিযোগটা বরাবরই করে যাচ্ছেন, সেই সিন্ডিকেটটাও কিন্তু ভাঙতে হবে। না হয় আগামী 5 বছরেও ঠিক একই সিস্টেম চলতে থাকলে উন্নতি সম্ভব না। তো গাইস, আগামী 5 বছরে আপনি আপনার দলকে কোথায় দেখতে চান? আমাকে যদি প্রশ্ন করেন, আমি বলবো 150 থেকে 160-এর মধ্যে দেখতে চাই এবং বাংলাদেশকে এমন এক পজিশনে দেখতে চাই যেখানে কিনা এশিয়ার মধ্যে যে দলগুলো আছে, বাংলাদেশ সবগুলো দলের সাথে প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবল খেলার মতো যোগ্যতা যেন বাংলাদেশ আগামী 5 বছরে উন্নতি করতে পারে। তাছাড়াও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অবকাঠামোগত উন্নয়নে যেতে হবে এবং ফুটবলারদেরকে বিশ্বমানের ফ্যাসিলিটিস দিতে হবে, তাহলেই সম্ভব ফুটবলের উন্নতি। তো গাইস, আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।